এটা হলো কুচা পদ্মর গাছ। এটাকে শতদল পদ্মও বলে। পদ্ম ফুল যেমন হয় একই রকম, গাছটা একই রকম, কিন্তু এই যে আমি এইটাতে ফুল হয়েছিল আরও, আমি ঠাকুরকে দিয়ে এটার ফুল কমিয়ে ফেলছি। এই যে অনেক কলি আছে, ফুটবে আরও বেশি করে সবগুলোতে, অনেক দিন পর্যন্ত থাকে। ছোটোটাতে দেখাই, এই যে এই দেখুন কেমন সুন্দর। এইগুলো মানে থোকাগুলো আরও অনেক বড় বড় হয়। আমার নিচে যে বড় গাছ, ওই গাছে থোকা অনেক বড় বড় হয়। এটা তো এই এতটুক গাছ। পদ্ম, স্থলপদ্ম যেমন হয়, তার থেকে ওই স্থলপদ্ম গাছের থেকে এই গাছগুলো আরও বিশাল লম্বা লম্বা হয়। কিন্তু আমি এগুলো এই টবে করেছি, এই বছরই করেছি। এই যে লাস্ট সিজনে ওইখানে যখন কুচা পদ্মর ডাল কাটা হয়েছে, তখন এনে গুজে রেখেছিলাম। এই একটা, এইখানে আরেকটা আছে, এই যে একদমই স্থলপদ্মর মতো। যখন নাকি এই সময়টাতেই এই ফুলগুলো ফোটে। আমরা তো সিজন ফ্লাওয়ারগুলো লাগাই, কিন্তু সিজন ফ্লাওয়ারগুলো আমরা ছিঁড়তে কষ্ট লাগে, দেখার সুন্দরের জন্য রাখি, ঠাকুরকে দিতে পারি না। কিন্তু এই ফুলগুলো এই সময়টাতে, এই ফুলগুলো কিন্তু আমাদের দেখতেও সুন্দর হয়, আরও অনেক বেশি হয়ে ফোটে, আর এইখান থেকে নিয়ে ঠাকুরকে দেওয়া যায়। তো আমি 2-4টা করে, এগুলো আর একটু বড় ছিল, আমি সাইডের থেকে ওই যে নিয়ে নিয়ে ঠাকুরকে দিয়ে কমিয়ে ফেলছি। তো ভাবলাম এখন একটুখানি আপনাদেরকে দেখাই। তো এইগুলো জবা গাছের, যেমন আমরা ছাঁটাই করার পর ডালগুলোকে ওই 1 ফুট মতো লম্বা রেখে, গুজে রেখে আমরা করি, চারা করি। ওইভাবেই আমি এগুলো লাগিয়ে রেখেছিলাম। এই টবের মধ্যেই মাটিতে লাগিয়ে, ঠান্ডা জায়গাতে, যেখানে বেশি রোদ লাগে না এমন জায়গাতে রেখেছিলাম। তো তারপরে তো গাছ বেঁচে গেছে, হয়ে গেছে গাছ। কিন্তু এগুলোর একটা প্রবলেম না, বেশ কয়টা প্রবলেম আছে। এমনিতে তো গাছ বাঁচবে, ফুল হবে, সব ঠিক আছে, কিন্তু একটু মাকড়ের উপদ্রব হয়, মাকড়সা, ছোট ছোট মাকড়সা হয়ে যায়, ওই জন্য একটু স্প্রে করতে লাগে। আর ওই যে ফাঙ্গাল ইনফেকশন হয়, গাছ মরে না, কিচ্ছু হয় না, গাছকে মারতে পারে না। এই যে হয়েছে, এটা আমাদের হালকা হয়েছে, যে কালো 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 কালো, এগুলো হয়, যে হয়ে একটুখানি মনে হয় শক্তি কমে যায় গাছের, পাতা টাতা হয়। আরেকটা হলো ওই যে ছোট ছোট প্রজাপতি বা মথ টাইপের জিনিস, এগুলোর মধ্যে পাতাটাকে মুড়ে, দেখে আছে নাকি, আমি সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি, নইলে এই যে সব হয়েছিল, এই যে এইগুলো পাতা সব খেয়ে ফেলছে। এই যে আমি অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি, এইটাতে থাকার কথা। এটা এই যে পাতা মুড়ে রেখেছে, এইটার ভেতরে পোকাটা থাকবে। যদি বড় হয়ে থাকে তাহলে তো দেখাতে পারবো। এই যে বেশি বড় হয়নি এখনো, এই যে এইগুলো আরেকটু বড় হয়, আর সমস্ত পাতা খেয়ে ফেলে। তো এই জন্য এইগুলো একটুখানি বেছে ফেলে দিতে লাগে। আর এই হলো প্রবলেম। এই আরেকটা আছে, দেখাচ্ছি আমি খুলে। এই যে পোকাগুলো, এই যে পোকাগুলো, এই যে আরেকটা পোকা, কেমন, এইগুলোতে গাছের পাতা সব খেয়ে ফেলে। এখানে আরেকটা হয়েছে, এগুলো সব ছোট রয়েছে, এই জন্য এখনও পাতা তেমন খেতে পারেনি। এই আরেকটা। তো এই একটা প্রবলেম। আরেকটা বড় প্রবলেম হলো মিলিবাগের প্রবলেম। এই জন্য একটু স্প্রে করে দিতে লাগে, নইলে পাতা সব খেয়ে ফেলে, আর শুধু ডাটি ডাটি হয়ে এগুলোর মধ্যে ফুল ফুটলে দেখতে তো সুন্দর লাগে না। এই জন্য এইগুলোকে একটুখানি ওই নিম হলুদের যে স্প্রে করি আমি, ওইটা আমি স্প্রে করে দিই। আপনাদের কাছে যে থাকে, বা নিম তেল স্প্রে করলেও 10% জলে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে পরে
এই পোকার টোকার উপদ্রবটা থাকবে না। আর লাগানোর সময় আমি বোধহয় আগে একটা ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, যদি করে থাকি তবে তাহলে তো যারা দেখেছেন জানবেন, যারা দেখেননি বা আমি যদি না করে থাকি আমি বলছি, লাগানোর সময় ওই যে যখন নাকি গাছের টুকরোটা লাগাবেন আর কি, তখন এই এই এতটুক টুকরো বললাম যে 1 ফুট মতো নিলেই হবে, বেশ 3 ইঞ্চি মতো ঢুকিয়ে দেবেন মাটিতে। আর মাটিটা তখন যদি এটার মধ্যে অল্প গোবর সার মিশিয়ে, খুব অল্প, একটা টবের মধ্যে 2 মুঠ গোবর সার মিশিয়ে দিলে এইরকম একটা টবের মধ্যে, এটা তো মোটামুটি বড়ই আছে টবটা, এরকম একটা টবের মধ্যে মোটামুটি এটা কতটুক 10 ইঞ্চি টব, এটা 10 ইঞ্চি টব ওই ভিতরের ইয়েটাতে আসে। তো এই টবের মধ্যে 2 মুঠ গোবর সার মিশিয়ে, শুকনো গোবর সার মিশাবেন, নইলে পরে ওই ইয়েগুলোতে ফাঙ্গাস টাঙ্গাস হয়ে নষ্ট হয়ে যায়, তখন আর চারা হয় না, চারাটা পচা লেগে যায়। আর গোবর যদি ভালো দোআঁশ মাটি থাকে তাহলে পরে আর কোনো সার মিশাবেন না, তখন পরে গাছ যখন পাতা টাতা বেরোবে, বোঝা যাবে যে না গাছ শেকড় হয়ে গেছে ভালো রকম, এখন গাছ হয়ে গেছে ভালো, তখন একটুখানি গোবর সার মিশিয়ে দেবেন। আর নইলে পরে না মেশানোই ভালো। আর ওইটুকুই। এখন ফুল হচ্ছে, আমি আর এইটাতে দেখতে পাবেন আমি কিচ্ছু করিনি, এই যে শুধুমাত্র জলই দিয়ে যাচ্ছি, এই যে এখন জল দিচ্ছি, শুধু বসিয়েছি যে, তারপরে আর আমি কিচ্ছু করিনি। তো এইভাবে এইটাতে যে এখন যে ফুল হচ্ছে, এই পুরো শীতের সিজনটা গাছটাতে ফুল থাকবে। একবার ফুল হবে, ফুল ঝরে যাবে, আবার কলি আসবে, আবার ফুল হবে, মানে পুরো সিজন আমাকে ফুল দিয়ে যাবে। থোকা থোকা হয়ে বড় বড় থোকা হয়, আমি যদি এটাতে আরেকটু সারটা দিতাম তাহলে পরে আরেকটু হয়তো থোকাগুলো বড় হতো। আমি তো একদম অযত্ন ওই সিজন ফ্লাওয়ারগুলো করতে গিয়ে এগুলোর দিকে এতটা একদমই নজর দিইনি। যাই হোক, তবু মোটামুটি গাছে ভালোই কলি এসছে, ফুলগুলো ফুটলে পরে তখন ভাল লাগে। তো আমি দেখালাম আপনাদেরকে। এদিকে আমার অনেক ফুল তো অনেক হয়েছে, কিছু কিছু ভিডিওতে দেখিয়েছি। এই গাছগুলো খুব হার্ডি গাছ, সহজে মরে না, সহজে নষ্ট হয় না। কিন্তু আমার নিচের গাছ, যেই গাছটা পুরনো গাছটা ছিল, সেই গাছটা মরে গেছিলো মানে এই যে লোক রাখা হয়েছে নিচে জঙ্গল পরিষ্কার করতে, ওরা এমনভাবে কেটেছে গোড়া দিয়ে যে গাছটা আমার মরে গেছে। পরে বাইরের থেকে আরেকজনের বাড়ির থেকে এনে চারা লাগিয়ে তবে আবার নতুন করে নিচে গাছ হয়েছে। তো ওইটার থেকে আবার এইগুলো আমি করেছি আর কি। আর আমি এখন মনে হচ্ছে আগে আমি একটা ভিডিও করেছিলাম, এইখানেও একটা আছে, এইটার তো খুবই দুর্দশাগ্রস্ত। এই যে ভাঙ্গা টবের মধ্যে গুজে রেখেছিলাম, এটা হবে না করে এই যে ভাঙ্গা টবের মধ্যে 3 টুকরো, এই যে 1 টুকরো, এই 1 টুকরো, এই দিক ভাঙা, এটাতে জল দিলেও জল থাকে না, তাও দেখেন এত কলি চলে এসছে। দেখুন এই যে এটাতে জল ধরেও রাখতে পারে না, এমন অবস্থা। দুটো টবের ভাঙা টুকরো দিয়ে তখন ছিল না আমার সামনে কিছু, আমি এটার মধ্যেই গুজে রেখেছি একটা টুকরো, তাও হয়ে যে ফুল হয়ে গেছে, ফুল হয়নি, কলি এসছে আর কি, ভর্তি হয়ে কলি এসছে। তো আমি বলছিলাম যে আগে একটা ভিডিও আমি করেছি, যদি আপনারা দেখতে চান, আমি ইয়েতে কি বলে এটাকে, তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওইটাতে দেখবেন মাটি টাটি কেমন করে কি করেছি, এগুলো বিশেষভাবে বলে দেওয়া আছে বা দেখিয়ে দেওয়া আছে। তো ওইগুলোর থেকে আপনারা দেখে নেবেন, ওইটার থেকে, ওই ভিডিওটা লিংক দিয়ে দেব,
ওইটা দেখে নিতে পারবেন। আর আমি বলি কি, এই যে পোকাগুলো হয় এইগুলো আপনারা দেখবেন, দেখে এরকম পাতাটা ছিঁড়ে ফেলে দিলে তো পোকাটা রইল না। আর আমার এই গাছটাকে আমি দেখতে দেখতে দেরি হয়ে গেছে, বেশিরভাগ পাতা খেয়ে ফেলছে এই দিকের ডালগুলোর। এই যে এইটা তবু কিছুটা আছে, আর এইটাতে যে এই পোকা হয়েছে আমি দেখিনি, এক্ষুনি আমি ভিডিও করতে এসে দেখলাম যে পোকাগুলো। এখন যদি না দেখতাম তো এটার পাতাগুলো সব খেয়ে ফেলতো। গাছে পাতা না থাকলে ফুলগুলোর স্বাস্থ্য ভালো হয় না। এই যে এইটার ফুলের থেকে এইটার ফুল অনেক সুন্দর, অনেক গ্লেজ। এগুলো যেমন বলে শতদল পদ্ম, দেখতে খুব সুন্দর লাগে, অনেক বড় বড় থোকা থোকা হয়। তো এই দেখালাম আপনাদেরকে। ছাদের উপরে শতদল পদ্ম হবে, এটা ভালোই লাগে। শুধু সিজন ফ্লাওয়ার করলে তো, সিজন ফ্লাওয়ার তো আমাদের সবাই করে, আমিও করি, আপনারাও নিশ্চয়ই করেন। তো এইসব গাছগুলো থাকলে, এইগুলো সবার তো থাকে না, করলে ভালো লাগবে। আর বললাম যে আমি যেমন ছোট গাঁদা যেইগুলো, সেইগুলো ঠাকুরকে দেওয়ার জন্য রাখি, লাগিয়ে রাখি, অনেক লাগিয়েছি। তো এইগুলো লাগিয়ে রাখি। তারপর আরেকটা কি যেন ফুল আছে, ওইটাও লাগিয়ে রাখি, নয়নতারা লাগিয়ে রাখি। এগুলো ঠাকুরকে দেওয়ার জন্য আমার বিশেষ কাজে লেগে যায়। তো এই আজকে বললাম, এগুলোতে ইচ্ছে করলে এখন একটুখানি ওই অন্য গাছে দেওয়ার সময় একটু ওই খোল, সর্ষের খোলের জল যে ওইটা একটুখানি দিয়ে দেব আমি, আপনারাও ওইরকম একটুখানি দিয়ে দিতে পারবেন, তাহলে পরে ভালো হবে। তো অন্য গাছে দেওয়ার সময় এমনিতে দিই আমি, এগুলোতে আর দেওয়া হয় না আর কি, এত এত গাছ হয়ে গেছে না, এগুলোতে আর যত্ন নেই না। তো এখন ফুল হচ্ছে যেহেতু, যে গাছ যদি খাবার না পায় তাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য এগুলোতে এখন একটুখানি সার দিতেই লাগে। হয় ইচ্ছে করলে একটুখানি মাটির সাথে অল্প শুকনো গোবর সার মিশিয়ে, তারপর এইরকম সাইডগুলো দিয়ে আমি ইয়েটা এনেছিলাম, কিন্তু এরকম করে সাইডগুলো দিয়ে এরকম করে আমি হাতে দেখাচ্ছি, একটা কিছু হলে ভালো ছিল। এখন আমি ভাবছি, আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু, তো আমি ভাবছি এটাতে একটুখানি দিয়েই দেবো, এরকম সাইড থেকে অল্প অল্প খুঁড়ে, আর এইটার মধ্যে ওই মাটি আর অল্প গোবর সার মিশিয়ে দিয়ে দেবো এটাতে। দিয়ে দিলে গাছটা একটুখানি শক্তি পাবে। অফ করে রাখো, কেন মাটিটা একদম মনে হচ্ছে একদমই ইয়ে হয়ে গেছে, সমস্ত সার টেনে ফেলছে। আমি একটুখানি গোবর সার নিয়ে আসি। এখন আমি এই যে একটুখানি শুকনো গোবর সার নিয়ে এসেছি, আর অল্প একটু মাটি এনেছি, এইটুকু মাটি একটু মিশিয়ে এটার সাথে দিয়ে দেব। দিলে গাছটা একটুখানি শক্তি পাবে। আমি যে যখন নাকি ডাল লাগিয়েছি চারা হওয়ার জন্য, যেই অবস্থায় ছিল, আর এটাকে কিচ্ছু করিনি, শুধু জলই দিয়েছি। এখন তো একটু সারটার দেওয়া দরকার, তাহলে গাছ একটু ভালো হবে। এইটাতেও দেওয়া দরকার, কিন্তু এইটার মধ্যে এই যে আমার দুব্বো হয়েছে, দুব্বোটা আচ্ছা এক সাইডে রইল, আমি দিয়ে দিতে পারবো। কিন্তু এই যে তারা ফুলের চারাগুলো উঠেছে, এই চারাগুলো লাগালে পরে এগুলো ঠাকুরের পুজোয় খুব সুবিধা হয়, অনেক অনেক ফুল ফোটে। আমার ওইখানে গাছটা এখন মরে গেছে, মেইন গাছটা, কিন্তু চারা হয়েছে অনেক। তো চারাগুলো নেব, তারপরে এটাতে সার দেবো। এটাতে এক্ষুনি সারটা দেবো না, দিলে পরে আমার এই চারাগুলো সব মরে যাবে। আগে চারাগুলো সরাবো, তারপরে সার দিয়ে দেব। এখন এই দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাতে জল দিয়ে দেব। এতটুক করলে যথেষ্ট, করি না কিছু, কিন্তু আমি ভিডিও করতে গিয়ে আমার মনে হলো গাছটাকে অন্ততপক্ষে এমন সুন্দর করে ফুল দিচ্ছে, গাছটাকে অন্ততপক্ষে একটু খাবার দেওয়া দরকার,
খাবার তো মাটিতে যা ছিল টেনে সব শেষ করে ফেলছে, তো একটু খাবার তো নিশ্চয়ই দেওয়া দরকার। আর এটার এখনও বোঝা যাচ্ছে, পাতা টাতা দেখে মনে হচ্ছে এখনও ও খাবার নিতে পারছে, কিন্তু এই চারাগুলো তুলে ফেললে, আজকেই তুলে ফেলবো, আজকে না পারি কালকে তুলে এটাতেও সার দিয়ে দেবো, কেন এটার মাটি একদমই কম, এই যে অল্প একটু মাটি। তো এইভাবে আপনারা এই শতদল পদ্ম বলুন বা কুচা পদ্ম বলুন, যাই বলুন, এই গাছগুলো করতে পারেন। এই যে খুব সুন্দর ফুল হয়। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আশেপাশে পেলে, বা যদি কারো ইচ্ছে হয় আমাকে বললে পরে আমিও চারা করে দিতে পারবো, পাঠাতে পারবো, অনলাইনে চারা করে পাঠাতে পারবো, বা বাড়ি এসেও নিতে পারেন। এতটুকুই বললাম আর কি। আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।